খুব বেশি পাতলা বা মোটা না, মাঝারি সাইজের করে কেটে নেব এরকম করে। আলুর চপগুলো দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে, একদম দোকানের মতো। আর কিরকম মুচমুচে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই দেখুন, ওপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে। আর আলুও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো আলুর চপ, কিন্তু কোনো রকম আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু আপনারা 10 মিনিটের মধ্যেই আলুর চপটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকে আলু চপগুলো করার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না। এই মাত্র দুটো আলু দিয়ে আপনাদের আমি 10 থেকে 15টা চপ তৈরি করে দেখাবো। প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। আলুগুলোকে আমি একটু গোল গোল করে, আর খুব বেশি পাতলা বা মোটা না, মাঝারি সাইজের করে কেটে নেব এরকম করে। বেশি মোটা করে কাটবেন না, তাহলে কিন্তু ভাজার সময় সেদ্ধ হবে না। একটু পাতলা করতে হবে, কিন্তু তার মধ্যে একটু মোটা রাখতে হবে এরকম। আলুগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। আর আমি এরকম একটা বড় থালা নিয়েছি, সেই বড় থালার ওপরে আলুগুলোকে এক এক করে এরকম করে রেখে দিচ্ছি, যাতে গায়ের জলটা একটু টেনে যায়। আর যদি খুব তাড়া থাকে তাহলে কিন্তু যে কোনো রকম সুতির কাপড় দিয়ে একটু মুছে নেবেন, তাহলেই হবে। ওদিকে আলুর গা থেকে জলটা ঝরতে থাকুক, ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি, গুলে নেব। বেসনটা একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি, যাতে আজকের আলুর চপগুলো একটু মুচমুচে হয়। তার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি। যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। 1 বাটি বেসনের জন্য আমি এখানে 4 চামচ চালের গুঁড়ি দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। যদি নিরামিষ করতে চান তাহলে না দিলেও চলবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়োও কিন্তু দিতে পারেন। সবকিছু দিয়ে একটু মাখিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে গুলতে হবে। তাই সেরকম বুঝে অল্প অল্প করে প্রথম থেকে জল দেবেন। বেসনটাকে আমি 3-4 মিনিট মতো ভালো করে এভাবে ফেটে নিয়েছি। আর দেখুন, এই যে ফুলে ফুলে উঠছে, এরকম হলে কিন্তু বুঝবেন যে বেসনটা ঠিক ভালোভাবে ফাটানো হয়েছে। আর এই দেখুন, চামচে কিন্তু এরকম একটু মোটা হয়ে লেগে থাকছে ওঠালে পরে। এরকম একটু মোটা করে ব্যাটারটা তৈরি করতে হবে। হয়ে গেছে আমার ব্যাটার তৈরি করা। এবার এক এক করে আলুর চপগুলো আপনাদের ভেজে দেখাবো। চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আজকে চপগুলো যাতে একদম মুচমুচে হয়, তার জন্য আমি একটু গরম তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। 2 চামচের মতো দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, দিয়ে ভালো করে গুলে নেব। এরকম একটু গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন একদম মুচমুচে হবে। বেগুনি ভাজার সময় যদি এরকম করে দেন তাহলেও দেখবেন বেগুনিগুলো মুচমুচে হবে। আলুগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তুলে নিয়ে সরাসরি তেলে দিয়ে দিতে হবে। আর এরকম একটু চুবু তেলে ভাজবেন, তাহলে দেখবেন ভাজাটা খুব ভালো হবে। প্রথমবার তাই খুব বেশি দিলাম না।
উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তেল থেকে এবারে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে কিন্তু কেউ বলবেই না এটা কোনো রকম সিদ্ধ আলু ছাড়াই বানানো হয়েছে। ওপর থেকে এরকম করে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এবারে উল্টে দিলাম। সবগুলো ভাজার সময় জালটা একটু কম করে রাখবেন, কাঁচা আলু যেহেতু তাই একটু ভাজতে সময় লাগবে ভেতরটা। আস্তে আস্তে জাল দিয়ে একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আলুর চপগুলো দেখুন দেখতে খুব সুন্দর লাগছে, একদম দোকানের মতো। আর কিরকম মুচমুচে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। প্রত্যেকটা আলুর চপ দেখুন কত সুন্দর ফুলেছে গোল হয়ে, আর এর কালারটাও দেখতে কত সুন্দর লাগছে। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন ওপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে, আর আলুও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরে। কাঁচা আলুর চপ কিন্তু দেখে মনেই হচ্ছে না, খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা আজকে দেখলেন আমি আলুর চপ তৈরি করলাম, কোনো রকম ঝামেলা নেই। মাত্র 10 মিনিটে দুটো আলু দিয়ে আমি 18 থেকে 19টা মতন চপ তৈরি করেছি। আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই চপটা তৈরি করে নিতে পারবেন। এখন যেহেতু রমজান মাস চলছে, খুব সহজে হাতের কাছে ঝটপট এরকম আলুর চপ বানিয়ে কিন্তু সকলে পরিবার মিলে খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।